সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে। তিনি আজ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হয়েছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলাদেশ সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। আপনারা সবাই জানেন যে আমাদের দেশটা কিন্তু দুই ভাগ হয়ে গেছিল এবং এটা করানো হয়েছিল যে আমাদের ফিলসফির জায়গাটাতে একটা পরিবর্তন এসছে। প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশটা আসলে সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। ২৪ কেবলমাত্র একটা সরকার বদল ছিল না, এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একসঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব। এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে। এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাগুলো আর্কাইভ করা, তাদের পরিবারের তার অ্যাকাউন্টটা আমাদের বিবেচনা, আমাদের সংরক্ষণ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যারা আহত হয়েছেন অথবা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন অথবা যারা এক্সপিরিয়েন্স করেছেন কি ঘটেছে, আমরা সবাইকে আহ্বান জানাবো, প্লিজ টেক ইউর মোবাইল, আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন। আমরা এটা নিয়ে কয়েকটা ইনস্টলেশন আর্ট এক্সিবিশন করব উইথ দেয়ার ভিডিও অ্যান্ড অডিও, পাশাপাশি আমরা এটা আর্কাইভ করব। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলি, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত।